নিম্নমানের রেশন সামগ্রী, পোকা ধরা চাল এবং মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রাহকদের প্রাপ্য রেশন সামগ্রী চেয়ে কম দামে কিনে নিয়ে তা বেশি দামে অন্য স্থানে বিক্রি করে দেওয়ার অভিযোগ। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের বেলপুকুর এলাকায়। রাজ্য জুড়ে রেশন দুর্নীতির আবহের মাঝে নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে এবার রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয় এবং প্রাপকদের অভিযোগ, চালের মধ্যে থাকছে পোকা, যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের, যেটা মানুষ কেন পশুদেরও মুখে তোলার অযোগ্য। কিন্তু ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা প্রশাসনের কাছে আপত্তি করছি যাতে আমরা ভালো জিনিস পাই, ভালো চাল পাই, ভালো আটা পাই। এর জন্য আমাদের একটা ব্যবস্থা থাকবে, ব্যবস্থা করুক সরকার। এটা কি প্রথমবার না এর আগেও দিয়েছে? না, এর আগেও দিয়েছি। জানিয়েছেন না, আগে জানানো হয়েছিল। জানানো হয়েছে যে কিছুদিন ভালো দিয়েছিল, আবার ফের সেই যেমন কি তেমন হয়ে গেছে, সেমন খারাপ দিচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে মানুষ খেতে পারে, যাতে মানুষ সচলে চলতে পারে, ভালোভাবে নিতে পারে, ভালোভাবে ভালো জিনিস দিক, ভালো জিনিস খাক, সেটাই চাইছি। রবিবার সকালে কুলপির বেলপুকুরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান এবং রেশন দোকান বন্ধ করে দেয় স্থানীয়রা। অবশ্যই এই ডিলারের বিরুদ্ধে বারবার আমরা কমপ্লেন পাই। বিভিন্ন কোনো কাস্টমারকে হেনস্থা করা, এই নোংরা চাল করে বন্টন করা। আমরা একটা লিখিত কমপ্লেন আমাদের কুলপি ফোনের স্প্যার কাছে দেওয়া হয়েছিল এবং ডায়মন্ড সাব ডিভিশনে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। আবারও সেই বিগত দিন কিছুদিন ভালো চুপ থাকে, আবার এই নোংরা চালগুলো দিতে শুরু করে। তাই জন্য এলাকার পাবলিকগুলো ক্ষিপ্ত হয়ে ওকে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কি চাইছি? আমি চাইছি আমরা বিভিন্ন প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই জিনিসটা ওদের নজরে আসে বা এর একটা স্থায়ী সলিউশন করে। খারাপ চালগুলো ভালো চাল গোডাউন রেখে এই চালগুলো ডিস্ট্রিবিউট করছে, যাতে প্রশাসন নজরে, প্রশাসন দায়িত্ব নিয়ে ভালো চালটা যা গরিব মানুষ খেতে পারে সেই চাল, উপযুক্ত চালটা ও গোডাউন থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করে। রেশন ডিলারের সঙ্গে অভিযোগ বলতে গেলে আমাদের খারাপ চাল দিচ্ছে, যে চাল আমাদের খাওয়ার যোগ্য নয় সেই চাল দিচ্ছে, সেই আটা দিচ্ছে, আটায় পোকা, চালে পোকা। ভালো চালগুলো গোডাউনের ভেতরে রেখে দিয়ে আমাদেরকে খারাপ চাল দিচ্ছে খেতে। তাই আমাদের অভিযোগ এই চালটা এখানে দিতে পারবে। এখন কি চাইছেন? এখন চাইছি ভালো চাল যদি সরকার না দেয় তাহলে এই চাল দিয়ে আমাদের মেরে দেওয়ার কোনো লাইন নেই। তাহলে আমাদের এই চাল না দিলেও আমাদের। আপনারা কি চাল নিচ্ছেন না? চাল নিচ্ছেন না? চাল আমরা খাওয়ার উপযুক্ত নয়, আমরা নিয়ে কি করবো বলুন? এই প্রসঙ্গে রেশন ডিলার অমিয় হালদার বলেন, এরকম নয় চলে যাবে। ওনারা ভাবছে যে এটা হচ্ছে লাল ভাত হবে, তাই কিন্তু আমার যা মনে হয় এই ভাত সাদা হবে। এবার লাল চাল আসে, সাদা চাল আসে, সব মিলেমিশে এসছে। যেহেতু আমি দেখালাম, আপনি দেখলেন। এবার আটা দিচ্ছেন তাতে পোকা, চালের মধ্যে পোকা। এবার রেশন থাকলে শুঁড়ে পোকা, বা পোকা, এইসব ঘটনা ঘটে। এই নয় যে আটা পোকা। কিন্তু চালটা তো অনেক তো নিম্নমানের। না, সে নিম্নমানের নয়। এরকমটা কেন হচ্ছে? ওটা গোডাউনতে পাঠাচ্ছে, 5-6 বস্তা সব গোডাউনে সব পাঠাচ্ছে, গোডাউনতেই পাঠাচ্ছে। এই তারা নিতে চাইছে না, কি বলবেন এটা নিয়ে? এটা না, আমার ওদেরকে বলেছি যে আপনারা রিপোর্ট করুন, তারা চেঞ্জ করে দেবে। আমার কোনো সমস্যা নেই, যেভাবে দেবে সেভাবে আমরা মাল দেবো, কোনো সমস্যা নেই। এখানে আপনার কোনো ভূমিকা নেই? না, আমার এখানে কোনো ভূমিকা। তারপর রেশনের নাম্বার কত, নাম কি আপনার? অমিয় হালদার, 1343-009330। এর আগেও এরকম অভিযোগ উঠেছিল আপনারই রেশন থেকে? না, আমি শুনি। এদিন রেশন দোকান খোলার কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। প্রাপকদের জোরালো দাবি, উন্নত মানের চাল ও আটা না আসা পর্যন্ত তারা নেবেন না রেশন সামগ্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।